প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়েদের খুব কদর ছিল। যে মেয়ে যত স্লিম তাকে তত বেশি আকর্ষণীয় বলে ধরা হতো। কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করত তখন তারা বেছে বেছে মোটা মোটা ভুঁড়িওয়ালা লোকেদেরই বিয়ে করত। কারণ সে সময়ে ভাবা হতো ধনীরা গরিবদের চেয়ে ভালো মন্দ খায়, তাই মোটা লোকেরা আর্থিকভাবে সচ্ছল এবং ধনবান হয়। তখন দেখা যেত অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত। আবার মাথায় টাকওয়ালা পুরুষদের ভাবা হতো মহাজ্ঞানী, তাদেরও বেশ কদর ছিল। মধ্যযুগে এসে মোটা মেয়েদের কদর খুব বেড়ে যায়, কারণ তাদের ধনী অভিজাত পরিবার বলে তাদেরকে ভাবা হতো। কারণ এক গাদা দাসী থাকার কারণে তাদের কোনো কাজই আর করতে হতো না, ফলে কাজ না করার জন্য মোটা হয়ে যেত। এটাই ছিল অভিজাত্যের প্রতীক। আসলে সৌন্দর্যের সংজ্ঞা যুগ যুগ পাল্টে যাচ্ছে। যুগের ভেদে এক এক রকমের সৌন্দর্যের সংজ্ঞা এক এক রকম হয়ে থাকে। আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে মেয়েদের জন্যে ফর্সা মানেই সুন্দর, জিরো ফিগার মানেই আকর্ষণীয়। এজন্য দুবেলা হাফ প্লেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়ে হলেও ফিগার জিরো মেনটেন করায় সবাই ব্যস্ত। অথচ আগের যুগে জিরো ফিগারের মেয়ে দেখলে লোকে নিঘাত ভাবত মেয়েটা নিশ্চয়ই কাঙাল পরিবারে, না খেতে পেয়ে খেয়ে এরকম শুকিয়ে গেছে। এগুলো আসলে কিছুই নয়, সবই কর্পোরেট ব্যবসা। মোটা বা পাতলা, কালো বা ফর্সা, কোনটা ফ্যাশন এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময়ে সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয়, আর সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি। ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী বিশ্বে প্রতি বছর কসমেটিক্স ব্যবসা হয় প্রায় $270 বিলিয়ন। $1 বিলিয়ন ইকুয়াল টু 100 কোটি। এর মধ্যে লরিয়াল আর মেবিলাইন কোম্পানি সবচেয়ে বেশি ব্যবসা করে। সৌন্দর্যের বিষয়ে মাথা ঘামায় দু ধরনের মানুষেরা। এক হচ্ছে কর্পোরেট ব্যবসায়ীরা, তাদের ব্যবসায়িক স্বার্থে, আর দুই যাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই, তাই সৌন্দর্যকে এরা যোগ্যতা বলেই মনে করে। তবে আমার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞা কি সেটা জানতে চাওয়া হয়, তবে আমি বলবো যোগ্যতাই মানুষের আসল সৌন্দর্য। এরপরেও যারা নিজেদের সুন্দর ভাবে না, তারা নিজেদের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা বাদ দিয়ে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করা উচিত। যোগ্য মানুষ দেখতে যেমনই হোক না কেন, তাদের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। জীবনের এক পর্যায়ে এসে এটাই একমাত্র বাস্তব সৌন্দর্য হয়ে দাঁড়ায়। এটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।